ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। পরিবারের সবাইকে নিয়ে ঈদ উপভোগ করেন। আসসালামু আলাইকুম। চলে এলাম আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। দুপুরে রান্না থেকে শুরু করেছি। প্রথমে ভাত বসিয়ে দিলাম, তারপর পাশের চুলায় গরুর মাংস রান্না করব। ফ্রিজে দেখলাম অল্প একটু মাংস আছে, সামনে তো কোরবানি, তাই ভাবলাম রেখে দিয়ে কি করব, আর কোরবানির মাংসই তো আমরা খাবো ইনশাআল্লাহ। তাই বের করে রান্না করে ফেললাম। কড়াইতে প্রথমে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর গোলমরিচ দিলাম কিছু। এগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজবো। একটু ঘ্রাণ বের হলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। যখন লাল লাল হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন দিয়ে ভাজবো কিছুক্ষণ, গন্ধটা যাওয়ার পর্যন্ত। পেঁয়াজ রসুনের গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দিব সব গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে যখন তেল ছেড়ে দিবে একটু একটু পানি দিয়ে কষাবো। তারপর তেল ছেড়ে দিলে মাংসগুলা দিয়ে দিব। মাংস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দিব ঢাকনা দিয়ে। ঢাকনা কিছুক্ষণ পর পর উঠিয়ে নেড়ে নিব। মিডিয়াম ফ্লেমে দিলে কি হবে, একটু পরেই দেখবেন পানি ছেড়ে দিবে মাংস থেকে। ওই পানিতেই ভালো করে কষানো হয়ে যাবে। এভাবেই 15-20 মিনিট কষিয়ে নিব। তারপর ওই পানিটা টেনে গিয়ে তেল ছেড়ে দিলে তার মধ্যে পানি দিয়ে দিব। এভাবেই পরিমাণ মতো পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিব। আর বেশি কিছু দিতে হবে না, প্রথমেই তো গরম মশলা দিয়ে দিছি, তাই আর এখন দিতে হবে না। কিন্তু এভাবেই রান্না করলে খুবই ভালো লাগবে। আগামীকাল ঈদ, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। অনেকের হয়তো সুবিধা হবে যারা নতুন রান্না করবে তাদের জন্য। আমার ভয়েসের ব্যাপারটা বলি, আমি আসলে অসুস্থ। আমার কিছুদিন যাবৎ খুব ঠান্ডা লেগেছে, এর জন্য গলাটা বসে গেছে, কথা এমন শোনা যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, দুর্ঘটনায় এড়িয়ে চলুন। শুধু এটাই ভাববেন যে আপনার জীবনের সাথে কয়টা জীবন জড়িয়ে আছে, তাহলেই চলবে। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।